ভুল সম্পর্ক পর্ব ৩০। টিনা তার বাবাকে বলল, পাপা চলো না, টুসিকে নিয়ে সাজেকে ঘুরতে যাই। তুমি তো বলেছিলে পরীক্ষা শেষ হলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। টিনার কথা শুনে আরিয়ান তার খালার দিকে তাকাল। সাবিকুন্নাহার টিনাকে বলল, তোমাকে নিয়ে আমি তো খুলনায় ঘুরতে যাব। আরিয়ানের অফিসে জরুরি কাজ আছে, এমনিতে আরিয়ান এই দুদিন বাসায় ছিল। তারপর সাবিকুন্নাহার বলল, আপাতত আমরা এখন খুলনায় ঘুরতে যাই, পরে আরিয়ানের সময় হলে আরিয়ান যাবে। তখন টিনা বলল, আমি টুসিকে নিয়ে যেতে চাই, টুসিও আমাদের সাথে যাবে। কিন্তু খাবারের টেবিলে টুসি বলল, না আমি যাব না, আমি আজকে বাসায় চলে যাব। টুসি বাসায় চলে যাবে এই কথা শুনে আরিয়ান যেন আঁতকে উঠল। টুসির এই দুদিন ধরে তার মনটা অসম্ভব খারাপ ছিল, কারণ তার মা বাবাকে না জানিয়ে বিয়ে করতে হবে এটা কখনো মাথায় আসেনি। কারণ রিয়াজ আহমেদের প্রাণের চেয়ে প্রিয় মেয়ে হচ্ছে টুসি। শুধু রিয়াজ আহমেদের নয়, টুসি পরিবারের সবার আদরের মেয়ে হচ্ছে টুসি। এদিকে আরিয়ানের বারবার মনে মনে হতে লাগল টুসি তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু টিনার সামনে সেটা বলতে পারল না। তখন আরিয়ান টুসিকে মোবাইলে মেসেজ করল যে আমার রুমে আসতে পারবে। টুসি খাবার শেষ করে যখন আরিয়ানের রুমে প্রবেশ করল, তখন টুসি আরিয়ানকে বলল, আমাকে ডেকেছেন কেন? আরিয়ান বলল, মাত্র ৪ দিন হলো আমাদের বাসায় এসেছে, এর মধ্যে তুমি চলে যেতে চাইছো কেন? আসলে আমার মা বাবার জন্য কেমন যেন লাগছে। তখন আরিয়ান বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, ২ দিন তোমার মা বাবার কাছে থেকে আসো, তারপর আমার এখানে চলে আসবে। টুসি বলল, আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? আরিয়ান বলল, কেন, কি হয়েছে? আপনার সাথে কি আমার ওরকমভাবে বিয়ে হয়েছে যে আমি এখানে থাকব সব সময়ের জন্য? আরিয়ান বলল, বিয়ে তো হয়েছে, সেটা যেরকম করেই হোক, ২-১ দিন তুমি ওইখানে থেকে আমার এখানে চলে আসবে। এটা নিয়ে তুমি বাড়াবাড়ি করলে তাহলে আমি নিজেই তোমার বাবাকে জানিয়ে তোমাকে তুলে নিয়ে আসব। টুসি বলল, এমন কেন করছেন? তাহলে তুমি কেন এমন করছো? এখন থাকো, আমি তো তোমাকে বলছি না যে তোমার বাড়িতে যেতে পারবে না। আরিয়ান বলল, মেয়েরা সবসময় বিয়ের পর তার স্বামীর বাসায় থাকে, এটাই তো স্বাভাবিক। এরপর আরিয়ান বলল, খালমণি টিনা নিয়ে খুলনায় যাচ্ছে, আমি তোমাকে নিয়ে আমি অন্য কোথাও ঘুরতে যাব ৭ দিনের জন্য। তার আগে তুমি তোমার আম্মু আব্বুর সাথে দেখা করে আসো। আর আমি যেটা বলেছি সেটাই যেন হয়, আমার কথার কোনো নড়চড় না হয়। তুমি চেয়েছ তোমার বাবাকে না জানিয়ে বিয়ে করি, সেটাই হয়েছে। তুমি যদি বলো যে আমার এখানে আসবে না, তোমার বাসায় সব সময় থাকবে, তাহলে সেটা চলবে না, তাহলে আমি নিজে তোমাকে তুলে নিয়ে আসব। টুসি আরিয়ানের কথা শুনে যেন টুসি নিজেই অবাক হয়ে গেল। আরিয়ান বলল, এতদিন আমাকে ভালোবাসি ভালোবাসি বলে মাথা খেয়েছ, বিয়ে করব বলে মাথা খেয়েছ, আর যে আমি আমার কাছে রাখতে চাইছি এখন পালাতে চাচ্ছ কেন? পরের দিন সাবিকুন্নাহার টিনাকে নিয়ে খুলনায় চলে গেল। টিনা টুসিকে সাথে যেতে পারল না। এদিকে আরিয়ান বলল, তোমার সাথে তো পাসপোর্ট নেই, পাসপোর্ট থাকলে এখন হংকং ঘুরতে যেতাম। এখন টুসি বলল, আমার পাসপোর্ট আছে, এই মুহূর্তে রিনিউ করা হয়নি। আসলে আমি দীর্ঘদিন ধরে আমি দেশের বাইরে যাই না, তাই আরিয়ান টুসিকে নিয়ে কক্সবাজারে ঘুরতে চলে গেল। এবারে ঘুরতে যাওয়ার সময় খুব একটা টুসির খুব ইচ্ছে ছিল না, কিন্তু সাথে না গেলে আরিয়ান যে কি করবে সেটা সে বুঝতে পেরেছে এই কয়দিনে। আরিয়ান এরপর টুসির সাথে অনেকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। প্রতিবারই টুসি খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আরিয়ানের প্রবল ইচ্ছে থাকার কারণে টুসির সাথে আরিয়ানের প্রতিদিনই শারীরিক সম্পর্ক হয়। তাদের প্রেম এতটাই গভীর হয়, একে অপরকে ছাড়া যেন তারা এক মুহূর্ত বাঁচতে পারবে না। আরিয়ান ভেবেছিল শারমিনের মৃত্যুর পর তার জীবনে কোনোদিন ভালোবাসার ফুল ফুটবে না, সারা জীবন সে একাকী পার করে দিবে। কিন্তু টুসি আসার পর তার জীবনের সবকিছুই পরিবর্তন হয়ে গেল। তার টুসিকে হয়তো বিধাতা তার জন্য তৈরি করেছে। টুসি আরিয়ানের ভালোবাসা পেয়ে সবচেয়ে সুখী মানুষ। টুসির কাছে মনে হচ্ছে যেন আরিয়ানকে ছাড়া 1 ঘণ্টাও থাকতে পারবে না। এভাবে প্রায় 1 সপ্তাহেরও বেশি কক্সবাজার কাটিয়ে দিল আরিয়ান ও টুসি। এদিকে রিয়াজ আহমেদকে বলল, চাচ্চু টুসি এতদিন টিনার বাসায়, ফোন করো, ও যেন বাসায় চলে আসে। রিয়াজ আহমেদ বলল, আরিয়ানের খালার সাথে সাথে আমার কথা হয়েছে, টুসি খুলনায় ঘুরতে গেছে। রিয়াদ বলল, আর ইউ ক্রেজি, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এত দূরে আমাদেরকে ছাড়া কেন টুসি ঘুরতে যাবে? আসলে আমারও তেমন একটা ইচ্ছে ছিল না, কিন্তু টুসি মন খারাপ করবে। টুসি আগে আমাকে বলেছিল পরীক্ষা শেষ হলে ও আর টিনা আরিয়ানকে নিয়ে ঘুরতে যাবে, তাই না করতে পারিনি। রিয়াদ মনে মনে ভীষণ রাগ হলো এবং বলল, টুসি বড় হয়েছে, এখন থেকে তুমি ওকে যেখানে সেখানে যেতে না করবে,
আমি ওর বড় ভাই হিসেবে তোমাকে বলছি। তখন রিয়াজ আহমেদ ভাবল, তাই তো, রিয়াদের কথাটাও সঠিক। আরিয়ানের পরিবারকে তার জানা আছে, অত্যন্ত ভালো এবং সম্ভ্রান্ত পরিবার। আরিয়ান নিজেও যে ব্যক্তি, সম্পূর্ণ একজন লোক। সেখানে আমার মনে হয় না টুসির কোনো বিপদ আসবে। ব্যাপারটা কি হয়ে গেল? শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। টুসির সিকিউরিটি চিন্তা করছে। আরিয়া নিজে নিজে শিয়াল হয়ে মুরগি নিয়ে বসে আছে, এটা তো তারা কেউই জানে না। রিয়াদের জোড়াজড়িতে রিয়াজ আহমেদ টুসির ফোনে কল দিলে টুসি ও আরিয়ানের হোটেলের রিসর্টে একই সাথে গোসল করছিল। আরিয়ান বলে, কলার সাথে টুসিকে বলো তুমি এখন রিসিভ করো না। টুসি বলল, কেন? পরে কথা বলো না, আমরা এখন যে এনজয় করছি। তোমার বাবার সাথে আমার কথা কালকেও হয়েছিল। টুসির আরিয়ানের কথা না শুনে ফোনটা রিসিভ করলো। অপর প্রান্তে রিয়াজ আহমেদ বলল, টুসি মা কেমন আছো? বাসায় কবে আসবে? এদিকে আরিয়ান টুসিকে কোলে তুলে টুসির বুকে মুখ ডুবিয়ে দেয়, যার জন্য টুসির সাথে কথা বলতে সমস্যা হচ্ছিল। চলবে, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে পেজটি ফলো করবেন।